বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি ডিম দিয়ে করল্লা ভাজি করে দেখাবো। আগে যারা করল্লা ভাজি পছন্দ করতো না বা করল্লা ভাজি তিতের কারণে খেত না, তাদেরকে যদি আপনি এই করল্লা ভাজিটা একবার খাওয়ান, সেই জাস্ট করল্লা ভাজির ফ্যান হয়ে যাবে। তো এই তো, বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2টা আলু নিয়েছি আর 2টা করলা নিয়েছি, নিয়ে এবার এটাকে কেটেছি। আমি যেহেতু ভাজি করবো আমরা, তাই আমরা আলুটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 2 থেকে 3টার মতো পেঁয়াজ আর মরিচ স্বাদ মতো নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো করে মরিচটা নিয়ে নেবেন। এরপর একটি প্যান চুলায় বসিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এবার আমি তেলটাকে একটু গরম করতে দিব। এরপর আমি সেই কেটে রাখা ভাজিগুলোতে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, আর সেই প্যানে সামান্য পরিমাণ একটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর 1 চামচের মতো ছোটো চামচের ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমরা এটাকে একটু ভালো করে ভেজে নিব, মানে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, মানে আপনি চাইলে এখানে আরেকটা ডিম দিতে পারেন। আমি এখানে একটা ডিম দিয়েছি। দিয়ে এবার সেই মশলাগুলো এবং তেলের সাথে এটাকে ভালো করে ভেজে নিব আমরা। দেখুন, ডিমটা কিন্তু একদম ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি সেই কেটে রাখা করলা আর আলু, পেঁয়াজ এগুলো ডিমের সাথে অ্যাড করে দিব। দিয়ে এবার আমরা এটাকে আস্তে আস্তে করে ডিমটার সাথে ভালো করে ভেজে নিব। এবার আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমি ঢাকনা লাগিয়ে এটা সিদ্ধ হতে দিব। 5 থেকে 10 মিনিট পর আমরা এটাকে ঢাকনাটা সরিয়ে এরপর দেখুন এটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমরা একটু দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এখানে আমি আর ঢাকনাটা দিব না। এরপর আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, চুলার আঁচটা কমিয়ে, যেন এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন, আমি এটাকে একদম ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন, আমার করলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরও ভালো করে এটাকে ভেজে নিব, কারণ করলাটা আমি যত বেশি ভাজবো, এটা যত বেশি একটু মচমচে টাইপের হবে, ততই কিন্তু আরও বেশি মজা হবে। এরপর আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে ভেজে নিব। দেখুন, আমার ভাজিটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। দেখুন, এটা খেতে যে কী পরিমাণের মজা, আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। মানে এটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু ভীষণ ইয়ামি। তো যে করল্লা ভাজি খেতে পছন্দ করে না, সেও কিন্তু এটা একবার খেলেই করল্লা ভাজির ফ্যান হয়ে যাবে। তো এই তো, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।